উচিত এদের, কান ধরে উপোস কর। ঠাকুমা কি হচ্ছে গো? আগো কি হচ্ছে? এত কেন রাগিছো গো? আগো কি হচ্ছে? কি কান মোড়া দেওয়া উচিত এদের। আরে তো বড্ড রাগিছে। আগো কি হচ্ছে? কান ধরে উপোস কর। আবার সব কান ধরে উঠবস কর। আগো কি হচ্ছে? খোলা নাই কইলে বুঝবো কি করে? আগো কি হচ্ছে একটু খুলিয়া কও। একটা ভালো করে মন্দির করলাম, সারা বিশ্বের একরকম আশ্চর্য, আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি। ও আচ্ছা আচ্ছা, ও ব্যাপার তাইলে। আমি ভাবলি কি না কি হইছে। যাই হোক, চারদিকে বা শুনছিলি কানে কইছিল, বিজেপির লোকগা মনে হয় কইছিল যে তুমি নাকি কাঠফাট চুরি করিয়া জগন্নাথ মন্দিরে জগন্নাথরা বানাইছো। বিজেপির লোকগা কইছিল। তাও তোর কি তুমি এত রাগিছ নাকি? আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। শ্রী জগন্নাথ দেবের নামে নিম কাঠটাও চুরি করালো উড়িষ্যা থেকে। কান মোড়া দেওয়া উচিত এদের, কান ধরে উপোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাবো? আমার নিম গাছ বাংলায় কম আছে? আমার বাংলায় নিম গাছ কি কম আছে নাকি যে উড়িষ্যানু নিম গাছ চুরি করে আসতে হবে? বাংলা নু তো চুরি করা যাইতে পারে নাকি? আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি, কান মোড়া দেওয়া উচিত এদের, কান ধরে উপোস কর। ঠাকুমা এটা কিন্তু মানতে হবে, চারদিকে যে এটা রটানো হচ্ছে যে দীঘার মন্দিরের জগন্নাথরা চুরি করা কাঠে তৈরি, এটা কিন্তু একদম মিথ্যা রটনা। এটা কিন্তু ঠাকুমাকে বদনাম করানোর জন্য হয়েছে আর কি। কান ধরে উপোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাবো? আমার নিম গাছ বাংলায় কম আছে? ভাই এটা কিন্তু একদম ঠিক কথা। আমার বাংলায় চাকরি, কয়লা, গরু, বাছুর, ঘর, পায়খানা ঘর এগাবাদ দিয়ে কি নিম কাঠ চুরি করতে যাবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছু করছেন, উন্নয়ন করছেন। অনেক কিছু করেছে, চুরি করেছেন, ডাকাতি করেছেন, এগুলো অনেক কিছু করেছেন। কি বলে? মহা মুশকিল ভাই। না ভাই এটা কিন্তু কেউ মানবেনি। তৃণমূল কংগ্রেস নিম কাঠ চুরি করছে কইলে এটা কেউ মানবেনি। কারণ আমানে সকলক যাই যে তৃণমূল কংগ্রেস এমন একটা দল, যে দলের মতো আর সৎ দল আমার এই পশ্চিম বাংলায় এর আগে কখনো হয়নি। তার জন্য তৃণমূল কংগ্রেস নিম কাঠ কেন, কেউ যদি বলে তৃণমূল কংগ্রেস চন্দন কাঠ চুরি করছে তাও কেউ বিশ্বাস করবেনি। তৃণমূল কংগ্রেসের কাউকে চন্দন কাঠ দিলেও চুরি করতে পারেনি, হয়তো একটু আধটু এদিক ওদিক প্রচার করে টাকা পকেটে ভরে নেবে, কিন্তু চুরি করতে পারেনি। কাকে ভোট দেবে বছর? ভোট তৃণমূলকেই দেবো। কেন? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাবো? আমার নিম গাছ বাংলায় কম আছে? ঠাকুমা এইবার তোমাকে একটা কথা কই না, মানে আমি একটা উপদেশ দেবো আর কি। না আমার ছোট মুখে একটু বড় কথা হবে, কিন্তু উপদেশটা না কাজে লাগবে, একদম কাজের উপদেশ। একটু শুনো আর কি মন দিয়ে। দেখো, তোমার সম্পর্কে এরকম মিথ্যা রটনা রটি দিছে চারদিকে যে মাউসগুলা, তানকে সম্পর্কে তুমি তো একটু লিগাল অ্যাকশন নিতে পারো নাকি? তাইলে তো তানে তোমাকে একটু ভয় টয় পাবে নাকি? কি ভাবছো এই বিষয়ে? এর জন্য কত ফাইন হওয়া উচিত? আগো আমি কি করে যাইবো? তুমি কত ফাইন টাইন করবো সেটা তুমি ভালো করে যাও আমার থেকে, তাও না? যাই হোক, আমি কইছিলি যে এই যে উড়িষ্যার লোক গাছে কইছিল চন্দন কাঠ নাকি সেটিনু চুরি করে লইছা দীঘার মন্দিরে জগন্নাথ মন্দিরে জগন্নাথ হয়েছে। আমার বাংলার হচ্ছে কানে কইছিল জানো, বিজেপির লোক গাও কটা কইছিল। তো তানকের মুখে টুকে কি একটু ঝামা টামা ঘষবো নাকি তুমি? মুখে ঝামা ঘষেছে তো, যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি, তাহলে আমার বদনাম করলেন কেন? আচ্ছা সে নাইলে ঝামা টামা ঘষলো সে হইলো, কিন্তু তুমি নিজে নু একটু শাস্তি রাস্তি দুবো নি তানকে জানে কইছে এরকুনি? কান মোড়া দেওয়া উচিত এদের, কান ধরে উপোস কর। না মানে আমি শুধু ওটা ভাবিটি, না হয় পায়খানার টাকাটাও মারিয়া খায়। তাহলে কি তৃণমূল কংগ্রেস কি একদমই ভিখারি নাকি যে একটা মন্দির তৈরি করে সেটি করে ঠাকুরটা তৈরি করার জন্য নিম কাঠটাও চুরি করতে হবে? আমরা অত ভিখিরি নই, আর আমরা পকেট মার নই, আর আমরা পকেট মারও নই, আর যোগদারও নই। আমরা মানুষের পাহারাদার, আমরা চুরি করি না, আমরা মানুষকে সাহায্য করি, এটা মাথায় রাখবেন। কি? কেন? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। একটা ভালো করে মন্দির করলাম, সারা বিশ্বের একরকম আশ্চর্য, আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি। বাংলার মানুষগুলো যেন সব অবাস্তব কথাবার্তা কয়। শুধু কি বাংলার মানুষ, বাংলার উড়িষ্যার মানুষগুলো যেন সব অবাস্তব কথাবার্তা কয়। না মানে তুমানে ওর কোন কথাবার্তা কওটো, আর এদিকে কিছু কিছু মানুষ তানকের কথা শুনো, তানে তো আবার মমতা ব্যানার্জিকে ভগবান বলে মানে ডে। থেকে ওটাই মমতা ব্যানার্জির মুখটাই আগে দেখি, থেকে ওটাই মমতা ব্যানার্জির মুখটাই
ওনাকে দেখি কেন দিদি আমাদের চিন্তা করে মমতা ব্যানার্জি আমাদের ভগবান দেখো বোঝো অবস্থা কেন দিদি আমাদের চিন্তা করে মমতা ব্যানার্জি আমাদের ভগবান আগো কাকিমা, ও কাকিমা, আমি কইডি যে মমতা ব্যানার্জি যদি তোমার ভগবান হয় তাহলে তুমি জগন্নাথ মন্দিরে জগন্নাথ ভগবানকে কেন দর্শন করতে গেছো? তুমি তো ফটো লিয়ে মোবাইলে দেখতে পারতো, তাহলেই তো তোমার ভগবান দর্শন হইতো। তুমি তো এমনিই দেখো ওটা চারদিকে। কেন দিদি আমাদের চিন্তা করে মমতা ব্যানার্জি আমাদের ভগবান মমতা ব্যানার্জি ভগবান, মমতা ব্যানার্জি আমাদের ভগবান। তা কইডি পাদুকার মতো হাওয়াই চটিটা তো মাথায় লিয়া ঘুরতে পারতো নাকি? ভাই এদিকে আবার তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ, তোমার একে ভালো করে জানো আর চিনো। রাম মন্দির তৈরি হওয়ার সময় কি কইছিল যে বাটি হাতে যুবকরা সেইখানে গিয়ে বসবে, তার জন্যই রাম মন্দির তৈরি করা হচ্ছে। কিন্তু এখন জগন্নাথ মন্দিরের বেলা কোনো বাড়াইনি মুখ দিয়া, তখন বেরোচ্ছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যাই হোক পুরাটা শুয়াইবো তোমাকে কি কইছিল তখন আর এখন কি কইছে শুনো একটু, দেখো ভালো কইরা। আগে থালা বাসন বাজিয়েছিলেন করোনার সময়, মনে আছে? ঢাং ঢাং করে। এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে। যে নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি, নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি। পেট যদি খালি থাকে না মা, ভগবানের নাম ডেকেও তখন মনে শান্তি আসবে না। জয় জগন্নাথ। আমরা বাটি ধরেছি, নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি। পেট যদি খালি থাকে না মা, ভগবানের নাম ডেকেও তখন মনে শান্তি আসবে না। মন্দির বানান, প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান, কিন্তু তার সঙ্গে ভারতবাসীর এমন ব্যবস্থা করে দিচ্ছেন যে মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে। সেই জন্য মন্দিরগুলো বানাচ্ছেন। মন্দির বানান, প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান, কিন্তু তার সঙ্গে ভারতবাসীর এমন ব্যবস্থা করে দিচ্ছেন যে মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে। সেই জন্য মন্দিরগুলো বানাচ্ছেন। ভাই ভারতবর্ষে রাম মন্দির হলে মন্দিরের সামনে বাটি হাতে নিয়ে যুবকদেরকে বসতে হবে, আর পশ্চিমবঙ্গের দীঘায় যখন জগন্নাথ মন্দির হবে সেখানে বোধহয় জয়েনিং লেটার দেওয়া হবে চাকরির জন্য। মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে, সেই জন্য মন্দিরগুলো বানাচ্ছে। না একটা কথা কিন্তু মানতে হবে, সায়নী ঘোষ আমার রাজ্যের প্রত্যেকটা যুবকের সম্পর্কে প্রচুর চিন্তিত, প্রচুর ভবিষ্যৎ নিয়ে ভাবনা করে। তার জন্যই তো যাতে করে অন্য রাজ্যে গিয়ে অন্য রাজ্যের মন্দিরের সামনে বাটি হাতে বসে ভিক্ষা করতে না হয়, তার জন্যই আমার নিজের রাজ্যে একটা মন্দির বানিয়ে দিল যাতে সেখানে গিয়ে বসে যুবকরা ভিক্ষা চাইতে পারে আর কি। জয় জগন্নাথ, জয় প্রভু। ভাই এইবার তোমাকে আমার বাংলার প্রতিবাদী বিখ্যাত গায়ক নচিকেতার গাওয়া দীঘাতে জগন্নাথ মন্দিরে গাওয়া গান একটু শুনাইবো তোমাকে, শুনো। ইনি হচ্ছেন আমার বাংলার প্রতিবাদী গায়ক। ইনি এমন এক প্রতিবাদী গায়ক যে পেহেলগাম, বাংলাদেশ, মুর্শিদাবাদ এই সমস্ত ঘটনাগুলোতে বোধহয় গান লেখার সময় এনার পেনের কালিটা ফুরিয়ে গেছিল বোধহয়। একবার জিপটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। ভাই এইবার তোমাদেরকে অপারেশন সিন্দুর নিয়ে একটা বক্তব্য শোনাচ্ছি, একটু ভালো করে শুনবে, ঠিক আছে? কার বক্তব্য সেটা আমি বলবো না, নিজেরাই দেখো। অপারেশন সিন্দুর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জয় হিন্দ, জয় ইন্ডিয়া। ইতিমধ্যে সিন্দুর মাঝরাতে হয়েছে, নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন এখন যে বিষয়ে হ্যাঁ ভাই, অপারেশন সিন্দুরে মমতা ব্যানার্জির অবদান অনেকখানি, কিন্তু অবদানটা ঠিক কোথায় সেটা একমাত্র কুণাল ঘোষই ভালো জানে। অপারেশন সিন্দুর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জয় হিন্দ, জয় ইন্ডিয়া। ইতিমধ্যে সিন্দুর মাঝরাতে হয়েছে, নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন।
তো বাস আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর যদি না চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। আর ভিডিওটাকে একটু বেশি শেয়ার করো, কারণ রিচটা আবার একটু ডাউন হয়ে গেছে, যাতে করে রিচটা বাড়ে। একটু বেশি বেশি শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।